এ যুবক, দুনিয়ার সুপারস্টারদের চিল্লা, কিন্তু আমার মালিক রব্বুল আরশিল আযীমকে চিল্লা না। মালিক যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলে, বান্দা আমি তোর জন্য আমার গোটা দুনিয়াটা ওয়াকফ করে দিলাম, আহারে সোনামণি, মালিক যদি ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বল আমি মালিক রে তুই কি দিছ, কিছু জবাব আসেনি? আছে ভাই? কথা কি যেটা বললাম ভুল না সত্য? বাস্তবতা, বাস্তবতা না? এজন্য মালিককে চিনতে হবে, কারণ মালিক আপনাকে আমাকে পৃথিবীতে তৈরি করছে তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বললেন না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জানো পৃথিবীর সব সৃষ্টি করছি তোর জন্য, কিন্তু বান্দা তোকে সৃষ্টি করছি আমি মালিকের জন্য। সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? তাহলে একটু আমার সাথে গাওয়া যাবে? কণ্ঠ ছেড়ে সকলে চেষ্টা করুন। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর বোকা মন, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, ও মন আমার, কেন বান্ধ দালান ঘর। কেমন আছেন আপনারা সকলে? মারকাজুল উলুম কেরানীগঞ্জ মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের মাহফিলের প্রধান মেহমান নুরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারকাতুহুম, বিশেষ মেহমান আমাদের অত্র অঞ্চলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হজরত হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রধান আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই হজরত মাওলানা মুফতি ইমরান হোসেন মুজাহিদি, এবং আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন আমাদের অত্র অঞ্চলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া সহ এই আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, এবং এই মাদ্রাসায় যত ছাত্র আছে, ছাত্র অভিভাবক আছে, আমরা যারা আসছি, আমরা যারা আসবো, আলোচনা করেছি, করবেন, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুক। চিৎকার দিয়ে পড়েন আমিন। আজকের এই মাহফিল হওয়ায় আপনারা খুশি না বেজার? এই যে কলিজার টুকরা যুবক ভাইরা, এই যে হাতে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, এটা হলো সাপের খেলা দেখার সময় ভাবে দাঁড়ায়। যদি মাহফিলের উদ্দেশ্যে এসে থাকেন তাহলে প্যান্ডেলের মধ্যে চলে আসেন, আল্লাহ বরকত দান করবে। আমিন বলেন। আসেন। আর যদি মনে হয় আপনার ব্যক্তিগত কাজ আছে, চলে যেতে পারেন, তবে এখানে দাঁড়ানো যাবে। একটা আদব আছে না ভাই? ঠিক আছে নি? আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? খুশি হলে
হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা আকুতি সেই মহান রবের নিকটে নিবেদন করে উচ্চ আওয়াজে উচ্চ শব্দে সকলেই বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেখেন, ভূমিকা লম্বা করব না, আলোচনাও দীর্ঘ সময়ের করার মতো সুযোগ নাই। পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে আয়াতটি আল্লাহ সুবহানাহু তাআলা নবীজির উপরে নাজিল করেছেন, সেই আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের উপরে কিছু কথা বলবো। কেন কোরআন জরুরি, কেন কোরআন মানা জরুরি, মানলে কি হয় না মানলে কি হয়, এই ব্যাপারে কিছু কথা বলবো। ধৈর্য ধরে একটু শোনা যাবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন, আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমেই কি বললেন? নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর জীবন যাপন করতেছে। জীবন যাপনের সাথে হেরা গুহায় যে ধ্যানমগ্ন থাকে। হঠাৎ করে আল্লাহর হুকুমে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ। নবীর সামনে দাঁড়ায়া বলতেছে, মুহাম্মদ পড়ুন। নবীজি বলতেছে, আমি তো পড়তে পারি না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বলতেছে? আমি তো পড়তে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা দিয়ে নবীজির সিনার মধ্যে একটা চাপ দিলেন জোরে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলতেছে, জিবরাইল যখন আমার বুকের মধ্যে নিয়ে চাপ দিল, মনে হলো যেন আমি নবীর শরীরের প্রতিটা অঙ্গ ভেঙে যাবে। চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি বলে, আনা বিকারিন, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার চাপ দিল, তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে এবার বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী মুহাম্মদ, আপনার রবের নামে পড়ুন। সুবহানাল্লাহ। কার নামে? আল্লাহর নামে। বলেন না কার নামে? শাহাদাত আঙ্গুল উঁচু করে একটু চিৎকার দিয়ে বলেন, কার নামে ভাই? আল্লাহর নামে পড়ুন। আল্লাহর নামে পড়ব, এই কথা বলার সাথে সাথে নবীজি এবার বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। যেই নবীজিকে পড়তে বলল তো নবীজি পড়তে পারে না। যখনই বলল নবী মুহাম্মদ রবের নামে পড়ো, নবীজি একে একে 5টি আয়াত বলল। সুবহানাল্লাহ। এই পূর্ণ ঘটনা আমার বলার উদ্দেশ্য না, আমার বোঝানো উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে আদেশ দিয়েছে কার নামে পড়ার জন্য? আল্লাহর নামে পড়ার জন্য। খুব ভালো করে বুঝেন কথার পয়েন্টগুলো। 2 নম্বরে, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, 76 হাদিস, নবীজি বলতেছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলে, আমার উম্মতের জন্য, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য যতটুকু ইলম জানলে আল্লাহ চেনা যায়, ততটুকু ইলম জানা এবং মানা ফরজে আইন। সুবহানাল্লাহ বলে। কি বুঝলেন? যতটুকু ইলম জানলে আল্লাহ চেনা যায়। অর্থ কি বললাম? যতটুকু ইলম জানলে আল্লাহ চিনতে চাই তো ভাই? কে কে চাই? দুটো হাত জায়গায় দেখাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ আল্লাহ চিনলে আল্লাহ পাওয়া যায়, ঠিক না? যে যারে চিনে। স্যার কই গেছিলেন? মাইক লাগাইতে যাক, ভালো কামে গেছিল। আচ্ছা, থাইকেন স্যার। হ্যাঁ, আচ্ছা, মাইকের সার্ভিসটা ভালো, খুব মাশাআল্লাহ। তো আল্লাহ চিনলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক না? আল্লাহকে পাওয়ার আশা আছে নাকি আমাদের সকলের? আছে তো। जन्नत दो जुगसे या रब क्या करूं, आरज़ू है मैं तुझे दीदार करूं। अल्लाहु अकबर। तो अल्लाह के চেনার মতো ইলম, নবীজি বলেন যতটুকু ইলম তোমার জন্য আল্লাহ চেনা জরুরি হয়ে যায়, আল্লাহ চেনার জন্য জরুরি হয়, ততটুকু ইলম শিক্ষা করা তোমার জন্য ফরজে আইন, ফরজে কিফায়া না, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ না। আহারে কোনা খোলার মুসলমান, কত মুসলমানের ঘরে মুসলমানের সন্তান, বন ভাই মুসলমান হওয়ার পরেও যদি জিজ্ঞাসা করি সূরা ফাতিহাটা বলো তো বন্ধু, বলে হুজুর জীবনে কোনোদিন শিখি নাই, পারি নাই। যদি কিছু কিছু মানুষ পারে তাও শুদ্ধ হয় না। বাংলাদেশের 10% মানুষও নাই শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে, ঠিক কিনা জোরে কর? ভুল বললাম? একটু লজ্জা লাগতেছে,
একটু খারাপ লাগতেছে, কথা কয় না। কারণ এইখানে যদি যারা করাই, যুবক বলো তো বাংলাদেশের সবচেয়ে ভালো খেলোয়াড়কে, বলবে হুজুর সাকিব আল হাসান, তামিম ইকবাল, অমুকে অমুকে। বলবো আচ্ছা তার ব্যাপারে কিছু বলো তো, ওর গোটা জিন্দিগির বায়োডাটা মুখস্থ। আসেনি? মনে হয় কোনা খোলায় নাই, আসেনি? জোরে কন আসেনি? যদি ডাক দিয়া বলি যুবক একটু দাঁড়ায় আমার মালিকের কালাম সূরাতুল ফাতিহা পইরা আমারে শোনাও, বলবে হুজুর মায়ে শেখায় নাই, বাবায় শেখায় নাই। আমি তোমারে বলি যুবক, তোমার মা তো তোমারে সাকিব আল হাসান, মেসি, নেইমার চেনায় নাই। তোমার মা তো তোমাকে এ সমস্ত খারাপ আলতু ফালতু জিনিস চেনায় নাই। তোমার সময় তুমি ব্যয় করে এ যুবক দুনিয়ার সুপারস্টারদের চিল্লা, কিন্তু আমার মালিক রব্বুল আরশিল আযীমকে চিল্লা না। মালিক যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলে বান্দা আমি তোর জন্য আমার গোটা দুনিয়াটা ওয়াকফ করে দিলাম, আহারে সোনামণি, মালিক যদি ডাক দেয়া বলে আব্দুল্লাহ বল আমি মালিক রে তুই কি দিছো, কিছু জবাব আসেনি? আছে ভাই? কথা কি যেটা বললাম ভুল না সত্য? বাস্তবতা, বাস্তবতা না? এজন্য মালিককে চিনতে হবে, কারণ মালিক আপনাকে আমাকে পৃথিবীতে তৈরি করছে তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বললেন না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে জানো পৃথিবীর সব সৃষ্টি করছি তোর জন্য, কিন্তু বান্দা তোকে সৃষ্টি করছি আমি মালিকের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা একটা উদাহরণ দেয়, এই সোনামণি আমার দিকে তাকান, একটা উদাহরণ দেই। বলেন তো পৃথিবীর স্বর্ণে, বাবা আমার থেকে কি ওই হুন্ডার আওয়াজ বেশি সুন্দর? তাহলে আমার দিকে তাকান। আচ্ছা পৃথিবীতে স্বর্ণের যে সম্পদ, খনিজ সম্পদ, সেটা কোথায়? স্বর্ণের খনিজ সম্পদ কোথায়? দূর মিয়া, মাটির নিচে না? বুঝছেন কথা? রূপার যে খনিজ আছে কোথায়? পেট্রোল কোথায়? জোরে বলতে হবে। খনিজ পদার্থ, যত খনিজ পদার্থ আছে কোথায়? সকলে জবান খুলে না তো, সকলে জবান খুলে বলতে হবে কোথায় ভাই? গাছপালা, তরুলতা, সবজি, ফল মূল যা কিছু পৃথিবীতে হয় কোত্থেকে হয়? মানুষ হয় কোত্থেকে? জোরে বলো, কোত্থেকে হয় মানুষ? মাটি থেকে। আবার মানুষ যায় কোথায়? সব কিছু খাজানা, দৌলত, ধন সম্পদ যা আছে সব কোথায়? মাটি কোথায়? আমাদের। সুবহানাল্লাহ কন্যা এখনো মাটি কোথায়? আল্লাহ কয় বান্দা গোটা দুনিয়ার সব সম্পদ খাজানা আমি আল্লাহ মাটির নিচে দিয়ে দিলাম, আর ওই মাটি আমি আল্লাহ তোর পায়ের নিচে দিয়ে বুঝিয়ে দিলাম। গোটা দুনিয়ার জন্য তুই আসো নাই, তুই আসছো আমার জন্য। আসমান ভি হামারা, জমিন ভি হামারা, সব কুছ ভি হামারা, লেকিন ये খেদমত করে तुम्हारा, তোমার খেদমত করে আসমান জমিন, কারণ তুমি বান্দা আমার খেদমত করবে। আল্লাহু আকবার। কারণ বান্দা কার খেদমত করবে? আর জোরে আল্লাহর নাম, জোরে আল্লাহর নাম। কার খেদমত করবে? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। কার খেদমত করবে? আল্লাহর খেদমত। আর আমাদের খেদমত সারা দুনিয়া করবে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কাকে চিনতে হবে? এত আস্তে তো আল্লাহর নাম না, চিৎকার দিয়ে বলেন কাকে? আল্লাহকে চেনার জন্য যে ইলম প্রয়োজন, যে জ্ঞান প্রয়োজন, বুঝে থাকলে উত্তর দিবেন, সেটা কোথায় শেখায়? স্কুলে না মাদ্রাসায়? বলতে ভয় লাগে, লজ্জা লাগে। আমাদের মুসলমানের দেশ, এই দেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে 2025 এই দীর্ঘ 55-56 বছরে আমাদের দেশে শত শত এমপি মন্ত্রী হয়েছে, আমাদের দেশে ডজন খানিক প্রধানমন্ত্রীর পথ পরিবর্তন হয়েছে,
কিন্তু আমাদের এই 92-95% মুসলমানের দেশে মুসলমানের স্বার্থ রক্ষা কেউ করে নাই। বোঝেন নাই কথা? কোরআনের দেশ, মুসলমানের দেশ, কোরআন ভালোবাসনে ওয়ালাদের দেশ। উচিত ছিল এই দেশের প্রতিটা প্রাইমারি স্কুল থেকে নিয়ে কলেজ ভার্সিটিতে কোরআনি শিক্ষা হবে, অথচ আমাদের দেশে এখনও স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পায় তারা চলে কিনা ভাই? আসেনি। কারণ ঈমান আমাদের দুর্বল, আমরা ব্যর্থ হয়ে গেছি। এত বছর এই দেশ স্বাধীন হইল, সংসদের মধ্যে একজন ঈমানওয়ালা মুহিব্বিন, কোরআনের মুহিব্বিন, দাড়িদের ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে এমন একজন নেতা সংসদে নিতে পারি। কথা ভুল বললাম? আপনি এবার খুব ভালো করে বোঝেন, আপনার দেশে, কোরআনের দেশে, মুসলমানের দেশে আজকে কোরআনের অবমাননা হয় রাষ্ট্রীয়ভাবে, পদক্ষেপ যেটা সেটা সুন্দর না, মুসলমানের মনোনিবেশ না। কথা ঠিক না? কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে মুক্তি পাওয়া যায়, মাফ পাওয়া যায়, বিভিন্নভাবে ফাঁক করে জামিন পাওয়া যায়, অথচ নেতাকে নিয়ে কথা বললে সবাই ফাঁসির মধ্যে চলে। কথা কননি? এটা হাকিকত না আমাদের ভাই? জোরে কন হাকিকত কিনা? এজন্য আমাদের পরবর্তী প্রজন্মকে যদি কোরআনের সাথে রাখতে হয়, আল্লাহর পরিচয় তাদেরকে মিলাইতে হয়, তাহলে কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই, কোরআনের প্রতি মুহাব্বতের কোনো বিকল্প। এতটুকু বুঝে আসছে বাবা? তাহলে আমি হিন্দুস্তানের ছোট্ট একটা ঘটনা বলবো, আলোচনা দীর্ঘ করব না, যেহেতু জামাত 8:30 না, 7:15 সম্ভবত জামাত, আলোচনা দীর্ঘ করার সুযোগও নাই। হিন্দুস্তানের মধ্যে একটা এলাকা ছিল, যেই এলাকায় কোনো মুসলমান নামাজ রোজা জানতো না, ইলম কালাম জানতো না। আমাদের মতো অবস্থা, আমাদের অবস্থা প্রায় সেম না। বুঝেন নাই কথা? নাকি বুঝলেও কইতে চান না? এই যে মাইকম্যান, ও দেখা গেছে সপ্তাহে সিজনে 3-4টা মাহফিলে থাকে। কি বাবা থাকো না? ওরে যদি বলি বাবা সূরা ফাতিহা বল, লজ্জা পাবে না? তোমার এই কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, ওয়াজ শুনতেছে কিন্তু ওর কাজের জন্য। ও যদি এই সময়টা কাজে লাগায় একটু একটা দিন যে কোনো আলেমের বয়ান সুন্দর করে শুনতো, হয়তো ওর জীবন পরিবর্তন হয়ে যেত। আমি দোয়া করি আল্লাহর জীবন পরিবর্তন করে দিনের পথে আনুক। আমিন কন? সাথে আমাদের যুবকদেরকে কবুল করুক, বলে না আমিন। তো কোরআনের মোহাব্বত কেমন? হিন্দুস্তানের এক এলাকার মধ্যে মানুষ নামাজ রোজা বলতে কিছু বুঝে না, দিনী কালাম বুঝে না, দিনী ইলম নাই। ওই দেশের মধ্যে একটা লোক মারা গেছে। এখন লোক মারা গেলে জানাজা লাগেনি, জানাজা দেবে, জানাজা পড়াবে এমন লোক নেই। তো মেইন রাস্তার পাশে দাঁড়ায় আছে, যদি কেউ যায় হুজুর মানুষ, তারে ধরে জানাজা পড়াইতে পারে। ঘটনাক্রমে একজন আল্লাহর ওলি, সরকারি চাকরিজীবী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। ওই সমাজের লোকেরা সবাই ডাক দেয়া বলে, হুজুর আমাদের এই লাশের জানাজাটা একটু পড়ায়া যান, সুবহানাল্লাহ কন। কয় আমার হাতে তো সময় বেশি নাই, তবে যেহেতু আপনাদের কাছে জানাজা পড়ানোর কেউ নাই, আমি পড়ায়া যাব। জানাজা পড়াইছে। হুজুর মাটি কেমনে দিতে হয় এটাও জানি না। তো ওই লোক মিনহা খলাকনাকুম দোয়া টোয়া যা লাগে পড়ে টোড়ে মাটি টাটি দিয়ে অফিসে চলে গেছে। এখন অফিসে যায় দেখে পকেটের মধ্যে একটা কাগজ ছিল, এই কাগজটা খুঁজে পাইতেছে, জরুরি কাগজ অফিসের। দৌড়ে আসছে রাস্তা দেখতে দেখতে, পরে ভাবছে যে কবরের মধ্যে হয়তো পড়ে গেছে। যখন নিচু হয়ে কবর লাশ নামাইছে, তো লোকদের কাছে যায় বলতেছে, ভাই একটা সমস্যা হয়ে গেছে, তো এখানে কবরের মধ্যে আমার কাগজগুলো পড়ে গেছে, একটু উঠায় দিতে হবে। হুজুর আমরা তো মাসালা জানি না, যদি কবর খনন করা যায় তো খনন করে উঠায় নেন। তো কবর খনন করে যখন উঠাইতে যায়, আগে সুবহানাল্লাহ কন্যা। লোকটা ছিল বেকালাম, অর্থ জানতো না, কোরআন জানতো না, পড়তে জানতো না। কিন্তু ওই লোক যখন কবরটা খোদার পরে দেখতেছে পুরা কবরটার ভিতরে ফুলের মালা দিয়া ভরা। আল্লাহর ওলি বলতেছে, দুনিয়ার মানুষ, ওই কবর যখন আমি খুঁড়লাম দেখতেছি পুরা কবরটার মধ্যে জান্নাতি সুঘ্রাণ। আল্লাহু আকবার বলেন। কয় এমন এক ফুলের ঘ্রাণ, যেই সুগন্ধ আমার নাক কোনোদিন শুনে নাই, যেই সুগন্ধ দুনিয়ার কোনো মানুষ পাইছে বলে মনে হয় না। অকলিজার টুকরা যুবক, আর কোনো দিকে নজর দিয়েন না, আমার দিকে মনোযোগ দিয়ে তাকান। এবার কবরটা দাফন করে ওই আল্লাহর ওলি কাগজগুলো কবর থেকে উঠায়া চোখ দিয়া অঝর ঝরায় পানি ঝরায় ঝরায় কান্না করতেছে। লোকগুলো ডাক দিয়া বলে, হুজুর
কেন আপনার দুই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতেছে? কেন আপনি কান্না করতেছেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, শোনো, এই কবর সাধারণ কোনো মানুষের কবর নয়। আমার দিল বলতেছে এই কবর সাধারণ কোনো মানুষের কবর নয়, বরং এই কবর কোনো আল্লাহর ওলির কবর। আল্লাহু আকবার বলেন। কয় এই কবর কোনো আল্লাহর ওলির কবর। তাড়াতাড়ি খোঁজ লাগাও এর আত্মীয় স্বজন কে আছে। বলতেছে হুজুরের আত্মীয় স্বজন কেউ নাই, শুধু একটা মেয়ে আছে। হুজুর ওই মেয়ের কাছে যা ডাক দিয়ে বলে, মা আমারে একটু বলো, তোমার বাবা এমন কি আমল করত যেই আমলের কারণে জান্নাতে যাইতে দেরি করছে? আমার রব কবরে যাইতে দেরি করছে, আমার রব কবরটারে জান্নাত বানাইতে দেরি করে না। আউলিয়ারা কার অকবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া বখতিয়ার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি বলতেছে মেয়ের কাছে যে, ও মেয়ে আমার একটু বলো, তোমার বাবার এমন কি আমল যে আমলের কারণে কবরে যাইতে দেরি হয়েছে? মাগার জান্নাত কবর হইতে দেরি হয় নাই। মেয়ে দুই চোখ দিয়া পানি ছাড়া ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আমার বাবা মূর্খ সূর্খ মানুষ, এমন কোনো আমল আমার বাবার নাই। তবে আমার বাবা প্রতিদিন কৃষিকাজ ঘরের মধ্যে সাইরা, কৃষিকাজ সাইরা যখন সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে আসতো, দেখতাম পুকুরের কর্নারে যায়া, পুকুরের ঘাটে যায়া অজু করে, এরকমভাবে হাতগুলা মুখগুলা ধুয়া ঘরের মধ্যে আইসা নিজের ঘরটা লাগাইয়া, আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন, কয় নিজের ঘরটা লাগাইয়া ঘরের মধ্যে কিছু কাগজের পাতা আছে, এই কাগজের পাতাগুলো অন্তরের সাথে লাগাইতো আর চুমু খাইতো আর ডাক দিয়া বলতো, मालिक ये तेरे कलाम है लेकिन मैं पढ़ नहीं सकता। ডাক দিয়া বলতো, মালিক এটা তোমার কালাম, তোমার কালাম, তোমার কালাম, কিন্তু আমি মূর্খ পড়তে পারি না। আমার বাবা এমনি করে গড়াগড়ি খেয়ে কান্না করতো আর ডাক দিয়া বলতো, আল্লাহ এটা তোমার কালাম, তোমার কথা, কিন্তু আমি পড়তে পারি না। আমি শুনছি কোরআন কারীম তেলাওয়াত করলে তুমি বান্দার সাথে কথা বলো। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক ডাক দিয়া বলে, মানিল হামদুলিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো। এমনি এমনি মালিক বান্দার সাথে নামাজে দাঁড়াইলে, কালামে পাকের তেলাওয়াত শুরু করলে বান্দার সাথে কথা বলে, আল্লাহ আমি জানি তোমার কালাম, কিন্তু পড়তে পারি না। আবেগ ভরা হৃদয় নিয়ে দেখতাম আমার বাবা ঘরের মধ্যে দরজা লাগায়া কান্না করতো আর মালিকরে ডাকতো। এটা ছাড়া আমার বাবার আর কোনো আমল ছিল না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা তাড়াতাড়ি ওই কাগজের টুকরাগুলো আমার কাছে নিয়ে আসো, আমি দেখি ওইগুলো কিসের কাগজ। যখন কাগজের টুকরাগুলো ওই আল্লাহর ওলির হাতে নিয়ে আইসা মেয়ে দেয়, দেখতে সেটা দুনিয়ার কোনো সাধারণ কাগজ না, বরং এটা আল্লাহর কালামুল কোরআন, সুবহানাল্লাহ বলেন, বরং এটা কুরআনুল কারীম। এই
কোরআনুল কারীম তিনি পড়তে পারতো না, কিন্তু মুহাব্বতের তাকাজায় পড়তে পারতো না। এই দুর্বলতাটা মালিকের কাছে প্রকাশ করত আর কান্না করে ডাক দেওয়া বলতো, মালিক তোমার কালাম কিন্তু আমি পড়তে পারি না। এই কোরআনের সাথে মুহাব্বতের কারণে আমার আল্লাহ সুবহানাহু তাআলা তার কবরটা মরতে দেরি করছে, জান্নাত বানাইতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। কাদের কুদরত দারি বরকামাল أنت ربي أنت حسبي ذو الجلال तू ही قادر जलीलुल्लाह जहांदार बहर हाले तू ही मेरा निगाहदार। একটু কণ্ঠ ছেড়ে আল্লাহু আকবার বলেন। এজন্য ঈমান আনার পরে কোরআনের সাথে মুহাব্বত রাখতে হবে, আমলে সালেহ করতে হবে। কারণ এই দুনিয়ায় কেউ স্থায়ীভাবে থাকতে আসে নাই, কেউ থাকতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আহারে কলিজার টুকরা যুবক, আহারে সোনামণি, কেমনে বুঝাইলে বুঝবা দুনিয়ায় আজকে আসো তো কালকে থাকতে পারবা না। আল্লাহ বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে, গোলাম এই দুনিয়া ক্ষণস্থায়ী, কোনো স্থায়িত্ব নাই, কোনো ভরসা নাই। আর আমার মালিক ডাক দিয়া কয়, আখিরাতটা বড় কল্যাণকর এবং স্থায়ী। যেই আখিরাতের মধ্যে আমার মাওলা বান্দারে জান্নাত দিবে, ওই জান্নাত থেকে আর বের হতে হবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য জিন্দিগিটারে আমল দিয়া সাজাতে হবে, আমলে সালেহ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিন্দগি মে বন্দেগি তু করনা है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जहाँ मैं नहीं, वरना कोई चारा दो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया मिस्ल कागज फूल है, ये दुनिया मिस्ल कागज फूल है। जिंदगी बुन बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। অখোনা খোলার মুসলমান, অল্প সময়ের মধ্যেই আলোচনা গুছায় নিতেছি, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করো, মনের একটু বোঝাও পাগল মন।
মিশে দুনিয়ার মায়ায় পরে রঙিন চশমাটা দুনিয়ার লাগাইয়া কতদিন দুনিয়ার মোহাব্বতে থাকবা? ও যুবক সোনামণি, আমার দিকে একটু নজর দিয়া বিবেককে প্রশ্ন করো, দুনিয়ায় থাকা যায় নাকি? এই দুনিয়া মুসাফিরখানা, দুনিয়া ছেড়ে সকলের চলে যেতে হবে। আহারে সোনামণি, কয়দিনের বাহাদুরি এই দুনিয়া, ক্ষমতার দাপট পায়া আর নিজেরে নিজে মনে করো না, একদিন কিন্তু এই ঘুম ভাঙবে, মালিক সুতা ধরে টান দিয়া বলবে আর কোনো সুযোগ নাই, আর কোনো সময় নাই। আজকে ভাবতেছো জোয়ানি পায়া এই জোয়ানি বুঝি শেষ হবে না, না না, বরং তোমার ডানে বামে তাকায় দেখো কত বৃদ্ধ, এক সময় চামড়া ছিল টান টান, আজকে চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে, এক সময় দাঁতে কত শক্তি, আজকে কিন্তু দাঁত দিয়ে গোশত চাবায়া পর্যন্ত খাইতে পারে না, পান পর্যন্ত সেচে খাইতে হয়, ঠিক কিনা জোরে কন? এজন্যই তো বলে যুবককালে চলো তুমি যেমনি চলে হাতি, যুবককালে চলো তুমি যেমনি চলে হাতি, বৃদ্ধাকালে তালাশ করো পাকা বাঁশের লাঠি, ঠিক কিনা? জওয়ানি একদিন হেলে পড়বে, সময়ের সূর্য, জীবনের সূর্য একদিন নিভে যাবে, কিন্তু এই জওয়ানি হেলে পড়ার পূর্বে, এই সূর্য নিভে যাওয়ার পূর্বে, মালিক ডাক দেওয়ার পূর্বে, মালিককে তওবার অন্তর নিয়া আর জীবনে গুনাহ করবা না, কোরআনের সাথে মোহাব্বত রাখবেন, নামাজ ছাড়বেন না, নিজের দাড়িগুলারে লম্বা করবেন, হালাল হারাম তো মিস করে চলবেন, তওবার নিয়ত নিয়ে যদি মালিকের সাক্ষী রাইখা ওয়াদা করতে পারো, দুইটা হাত আমার আল্লাহর জাগায়া দেখায়া দাও, আর হাতগুলা নাড়া দাও, নাড়া দাও, চিৎকার দিয়ে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, তওবার নিয়ত নিয়ে জীবনের শেষ ডাক মনে করে ডাক দাও আল্লাহ। আল্লাহ আমার ভাইদের কবুল করেন, পড়েন আমিন, হাত নামান, আল্লাহ মাহফিলকে কবুল করেন, পড়েন আমিন।